প্রায় 2 যুগেও নিজ নামে জমিসহ ঘর বরাদ্দ পাননি পাবনার হেমায়েতপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা। প্রকল্পে কর্মসংস্থানের জন্য একটি বিশাল জলাশয় থাকলেও এর উপরেও নিয়ন্ত্রণ নেই প্রকল্পের বাসিন্দাদের। রাস্তা সংকট, অপরাধ সিন্ডিকেটের দৌরাত্ম্য, বসবাসের অযোগ্য ঘরবাড়ি এবং বিশুদ্ধ পানি ও টয়লেট সংকটে প্রকল্প ছেড়ে চলে গেছে 2 শতাধিক পরিবার। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। ভাঙাচোরা বিধ্বস্ত এই ভবনটি একসময় ছিল এ আশ্রয়ণ প্রকল্পের গণশিক্ষা ও প্রাক প্রাথমিক বিদ্যালয়। স্থানীয় কিছু সন্ত্রাসীরা এ ভবনের দরজা জানলা থেকে শুরু করে সবকিছুই খুলে নিয়ে গেছে। প্রকল্পের অসহায় মানুষের কর্মসংস্থানের জন্য 2 যুগ আগে তৈরি করা বিশাল এ জলাশয়ের সুফল ভোগ করতে পারেনি এখানকার বাসিন্দারা। শুরু থেকে এটি ভোগ দখল করছে প্রভাবশালীরা। 3টে পুকুর কাটে দিয়েছিল, ধরুন যে আপনারা এখন এটাও আমার যদি সেভাবে একটু ব্যবস্থা করে দেন তাহলে আমার একটু সুখ সুবিধা হয়। আগে দখলে ছিল, অন্য অন্য মানুষ ছিল, তারা এখন পলাতন, তারা নাই। আমার একটা কর্মের ব্যবস্থা করে দেওয়া লাগবে, যাতে সবাই আমরা গরিব মানুষ ফাঁকে কর্ম না করি, যাতে এখানে যাতে কর্ম করে খাইতে পারি। অসহায় ছিন্নমূল মানুষের জন্য পাবনার হেমায়েতপুরে সবচেয়ে বড় এই আশ্রয়ণ প্রকল্পটি নির্মাণ করা হয় 2001 সালে। প্রায় 57 বিঘা জমির উপরে 297টি পরিবারকে জমিসহ ঘর বরাদ্দের আশ্বাসে পুনর্বাসন করা হয়। অথচ প্রায় 2 যুগেও ঘরের মালিকানা পায়নি বাসিন্দারা। কর্মসংস্থান সংকট সহ নানা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে হতাশায় প্রকল্প ছেড়ে চলে গেছে 2 শতাধিক পরিবার, যাদের ঘরবাড়িগুলি এখন বিধ্বস্ত আর পরিত্যক্ত। লোক ছিলেন 40 ঘর, আর লোক নেই, সব চলে গেছে। ভাঙা ঘরে কিরা থাকবে? 290টা ঘরে একসময় সম্পূর্ণই লোক ছিল, এখন বর্তমান হলো হচ্ছে আপনার 50-60-এর মতোই আছে আর কি। ঘর নষ্ট হয়ে যাচ্ছে, ঘরের লোকজন চলে যাচ্ছে, থাকার মতন কোনো ব্যবস্থা নেই। এখন বর্তমান যেটুকু আছে এটুকু অস্তিত্ব আর থাকবে না। দীর্ঘদিন সংস্কারের অভাবে এ প্রকল্পের অধিকাংশ ঘরই ভেঙে গেছে। রাস্তা, বিশুদ্ধ পানি, পয় নিষ্কাশন ও টয়লেট সহ নানা সংকটে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন তারা। আমাদের ঘরের পানি পড়ে, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারিনি, আমাদের খুবই কষ্ট। চলা রাস্তা নাই, তারপরে কল একটা দিয়ে আমরা সবাই মিলে ব্যবহার করি, টয়লেটের সমস্যা। ঘর সব ভাঙা, কি করা যাবে? কোন কাজে থাকবো? এখানে ভাঙা, কল নাই, কলের মাথা টাথা ধরে চুরি হয়ে গেছে। এই সংকটের কথা স্বীকার করে উপজেলা প্রশাসক জানান, প্রকল্পের বাসিন্দাদের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ব্যারাকের অধিকাংশ ঘরই জরাজীর্ণ, পুরাতন, পরিত্যক্ত অবস্থায় আছে, যেখানে বসবাসের আসলে অনুপযোগী। এই ব্যারাকের বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। তো সেই জন্য আমরা সহজমিনে তদন্ত করি। তদন্ত শেষে আমরা একটি রিপোর্ট মন্ত্রণালয় বরাবর প্রেরণ করা হয়। আত্মকর্মসংস্থান সৃষ্টি সহ এ প্রকল্পের সংকট নিরসন করে জমি বরাদ্দের দাবি ছিন্নমূল মানুষের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।